এখানে একটি প্রশ্ন দেওয়া আছে যে এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2√6। তো এই বীজগণিতীয় রাশি থেকে এইভাবে প্রশ্নগুলো যে কোনো এখান থেকে প্রশ্নগুলো নিয়ে এক সেট প্রশ্ন তৈরি করে তোমাদের প্রশ্ন সৃজনশীল আকারে দেওয়া হবে, বা এখান থেকে এই উদ্দীপকটাকে ডিপেন্ড করে বা এটা অথবা এটা, এই তিনটার মধ্যে যে কোনো একটা উদ্দীপককে ডিপেন্ড করে এক সেট প্রশ্ন বানানো হতে পারে, অথবা যে কোনো পরীক্ষার জন্য এই উদ্দীপকগুলো ব্যবহার করে যে কোনো পরীক্ষামূলক বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন করা হয়। তো এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, বীজগণিতের এই টপিকটা সবাইকে ভালোভাবে জানতে হয়। এখানে আমাদের সম্পূর্ণ যে বেসিক থেকে শুরু করে আমরা এমসিকিউ সৃজনশীল কীভাবে সমাধান করব সকল কিছু এই ক্লাসে দেখা হবে। তো যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দিবা। যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে দিবা, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। তাহলে এখন আমরা ক্লাসে শুরু করি। তো দেওয়া আছে প্রশ্নে এম স্কোয়ার, প্রশ্নটা দেওয়া আছে কি এম স্কোয়ার ইজ ইকাল টু 5 প্লাস 2√6। তো এখানে এমনভাবে যে উদ্দীপকটা দেওয়া হয়েছে যে অর্থাৎ বাম পাশে এম স্কোয়ার, তার ডান পাশেও আমাদের কি করতে হবে, সেম রকমের স্কোয়ারটাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা এই যে অংশটুকু ডান পক্ষে দেওয়া আছে সেটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার নয়তো এ মাইনাস বি হোল স্কোয়ারে নিয়ে আসবো। এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ারটা ডিপেন্ড করবে আমাদের পুরো উদ্দীপকের উপর। অর্থাৎ এখানে যে এখানে মানটা থাকবে, যদি এখানে প্লাস থাকে তাহলে প্লাস দিয়ে আসবে, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস দিয়ে আসবে। তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার সমান, এই দুইটা সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা কি জানি আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? আমরা এই দুইটা সূত্র জানি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার 2ab মাইনাস প্লাস বি স্কোয়ার, 2 মাইনাস 2 প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করব, এটাকে আমরা এখানে যে সংখ্যাটা থাকবে, এই যে সংখ্যাটা 5 রয়েছে, প্রথমত আমরা এই সংখ্যাটাকে ভাঙিয়ে আমরা এখানে 2ab বানানোর চেষ্টা করব। তো 5কে আমরা যদি 3 এবং 2 এই দুইটা বানাই, 3 আর 2 যোগ করলে কত হবে, 5 হবে। 3 আর 2 যোগ করলে কত হবে, এখানে আমাদের সংখ্যাটি কত হবে, 5 হবে, তাই না? আমরা 3 আর 2 যোগ করে 5 পেয়ে গেছি, কিন্তু আমাদের সূত্রে কি হবে, a স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে a স্কোয়ার দিই তাহলে কত হচ্ছে, 3 3 9, আর এখানে আমরা যদি a স্কোয়ার দিই তাহলে কত হচ্ছে, 2 2 4, 9 আর 4 13, কিন্তু আমাদের সংখ্যাটি আছে কত ওখানে, 5। তাহলে আমরা এখানে যদি একটা করে স্কোয়ার রুট ওভার দিয়ে দিই, তাহলে আমরা কি জানি যে কোনো একটা সংখ্যার উপর রুট থাকলে তার উপর যদি স্কোয়ার হয় তাহলে আমরা চলকটি ফিরে পাবো, কারণ আমরা এখানে এই স্কোয়ারটা আর এই রুট ওভারটা কি যায়, কাটা যায়, যে চলকটা থাকবে সেই চলকটা বসবে। তাহলে এখানে আমাদের সংখ্যা, এখানে চলক নেই, সংখ্যা আছে, আমাদের সংখ্যাটা কত হবে, তাহলে এখানে 3 হবে প্লাস এখানে কত হবে, 2 হবে। এই যে 3 আর 2 যোগ করলে কত হয়, 5 হয়। আমরা এই যে 5টা পেয়ে গেছি। এরপর আমরা সূত্রে কি জানি, 2ab, তাহলে আমরা সূত্রে 2 দিলাম, a বলতে কত, √3, আর b বলতে কত, √2। তাহলে আমরা কত পেলাম, 2ab। আমরা জানি যে √3 আর √2 যদি কখনো রুটে অর্থাৎ দুইটা চলক যদি সেম হয়, তবে আমরা কি জানি, এটাকে আমরা চলকের গুণ করব, করে আমরা পাওয়ার দিব, তাহলে এটা এ হবে, কারণ স্কয়ার রুট কাটা যাবে। কিন্তু কখনো যদি চলকটা ভিন্ন হয় তখন আমরা চলক দ্বয়ের গুণ করে দিব, তার উপর রুট করে দিব। কিন্তু এখানে আমাদের চলক 3 একটা 2, চলকটা ভিন্ন 3 2, তাহলে 3 2 6, আর এই যে 2, এই জন্য 2√6। আশা করি ব্যাখ্যাটা বোঝা গিয়েছে। যদি বোঝা যায় তাহলে তোমাদের সকলকে ধন্যবাদ। তাহলে এরপরে আমরা কি করব, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, যে a প্লাস বি হোল স্কোয়ার, যদি মাইনাস থাকতো তাহলে লিখতাম a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখানে এম স্কোয়ার সমান কত পাইলাম, a প্লাস বি হোল স্কোয়ার। আমরা উভয় পাশ থেকে স্কোয়ার ভ্যানিশ করে দিব, তাহলে ভ্যানিশ করে দিলে আমরা এম এর মান কত পাইলাম, √3 প্লাস √2। তাহলে আমরা এম এর মানটা কত পাইলাম, m = √3 প্লাস √2। এই যে আমাদের প্রশ্নে ক নম্বরে চেয়েছে কি, m এর মান, তাহলে m এর মানটা আমরা কত পেয়েছি, √3 প্লাস √2। ওকে, তাহলে আমরা m এর মানটা পেলাম √3 প্লাস √2। এরপর ক নম্বরে আরেকটা প্রশ্ন আমি অ্যাড করেছি যে 1/m এর মান কত। m এর মান যদি এটা হয় তাহলে আমরা অতএব 1/m এর মান কি করব, সেম ভাবে 1 লিখলাম, এখানে m এর মানটা
এইভাবে বসিয়ে দিলাম। অনেকে কি করে, তা এইভাবে তো এম এর মান পেয়ে গেছি, অন্য এম এর মান বসিয়ে দিলাম, পেয়ে গেলাম, তাই না, এই জিনিসটা মনে করে। কিন্তু এইভাবে কখনো বসিয়ে আমরা সমাধান করতে পারবো না। এখন আমরা এটাকে কি করব, এই যদি এরকম কখনো করতে হয় বিপরীত চিহ্ন দ্বারা লবহরকে গুণ করব। তাহলে এখানে প্লাস চিহ্ন থাকলে আমরা এখানে কি করব, বিপরীত চিহ্ন দ্বারা লবহরকে গুণ করব, বিপরীত চিহ্ন দ্বারা। ওকে, কারণ এখানে ছিল আমাদের কি প্লাস, এখানে মাইনাস মাইনাস, যদি এখানে থাকতো মাইনাস এখানে প্লাস প্লাস হইতো। বুঝা গেছে? আরেকটা কথা, এখানে সাপোজ আমাদের এখানে √3 প্লাস √2 নেই, এখানে ছিল এরকম √2 প্লাস √3, তাহলে আমরা কি করতাম, এখানে প্লাস থাকলে আমরা একটু কি শিখলাম, √3 মাইনাস √2 মাইনাস √3, √2 মাইনাস √3। যদি এই জিনিসটা কল্পনা করতাম, আমাদের অঙ্কটা সারাদিন করার পর অঙ্কটা ভুল হয়ে যেত। কারণ সবসময় এখানে মনে রাখতে হবে ছোট সংখ্যাটা আমরা নিব না, প্রথমে বড় সংখ্যাটা নিব। তাহলে এখানে আমরা বড় সংখ্যাটা 3 নিব, আর 3 জায়গায় 2 নিব, এখানে 3 নিব, এখানে 2 নিব। অর্থাৎ বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা আমরা কি করব, বাদ দিব, বা যদি মাইনাস চিহ্ন থাকে যোগ করব। ওকে, বোঝা গেছে আশা করা যায়। তাহলে এরপর থেকে আমরা কি করব, এখানে আরেকটি সূত্র পড়বে আমাদের। এখানে সূত্রটি হচ্ছে a² মাইনাস b²। তাহলে আগে এখানে আমরা দেখো তো, এখানে 1 এর সাথে লব গুণ করলে √3 মাইনাস √2, √3 মাইনাস √2। এরপর এখানে এটাকে আমি a কল্পনা করলাম, প্লাস এটাকে b কল্পনা করলাম। সেমভাবে √3 কে আমি a কল্পনা করলাম, √2 কে b কল্পনা করলাম। তাহলে এখান থেকে আমরা a² মাইনাস b² সমান কি লিখতে পারি, a প্লাস b, a মাইনাস b। কি বললাম, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান কি লিখতে পারি, a² মাইনাস b²। কি লিখতে পারি, a² মাইনাস b²। তাহলে সেমভাবে আমরা লিখবো a² মাইনাস b²। ক্লিয়ার, a² মাইনাস b²। তাহলে এখানে √3 মাইনাস √2, আর নিচে স্কোয়ার রুট কাটা যায় থাকলো কত, 3, স্কোয়ার রুট কাটা যায় থাকলো কত, 2। সেমভাবে √3 মাইনাস √2, 3 থেকে 2 বাদ দিলে 1। ওকে, আমরা জানি যে হরের যদি 1 থেকে হরে 1 লেখার প্রয়োজন নাই, তাহলে আমরা পাবো কত, √3 মাইনাস √2। এটা কার মান পাইলাম, 1/m এর মান। এইভাবে আমরা 1/m এর মান বের করব, এইভাবে আমরা 1/m এর মান বের করব। আর m এর মানটা পেয়েছিলাম কত, √3 প্লাস √2, √3 প্লাস √2। এখন প্রশ্ন, এইটাকে আমরা শর্ট নিয়মে m এর মান বা 1/m এর মান বের করতে পারি। তাহলে যদি প্রশ্ন এভাবে থাকে, আমরা শর্ট নিয়মে কিভাবে এমসিকিউতে বের করব। সাপোজ আমি একটা প্রশ্ন দিলাম যে m এর মান √2 প্লাস 1/m এর মান কত হবে। শুধুমাত্র √2 লিখে এখানে -1টা লিখে দিবে, প্লাস থাকলে মাইনাস লিখবেন, যদি মাইনাস থাকতো প্লাস লিখতেন। কিন্তু প্রশ্ন যদি এইভাবে না দিয়ে বলতো m = 1 মাইনাস √2, তাহলে 1/m এর মান কত। যদি এখানে 1 প্লাস √2 লিখি, 1 প্লাস √2, এই অঙ্কটা ভুল হবে। কারণ আমি একটু আগেই বললাম যে বড় সংখ্যাটা আগে লিখতে হবে। তাহলে বড় সংখ্যাটা এখানে ভালো করে বুঝতে হবে যে এখানে বড় সংখ্যাটা কত দেওয়া আছে, √2 এর মান কত আমরা জানি 1.41, √2 এর মান কত জানি, √2 এর মান 1.41। তাহলে এখানে বড় চিহ্নটা √2, এখানে এই বড় এই √2 এর আগে কি চিহ্ন রয়েছে, মাইনাস, সেজন্য মাইনাস দিব। আর এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে এটা কত হবে, এই +1 কে চিহ্ন চেঞ্জ করলে -1, অর্থাৎ 1/m এর মান তখন হবে √2 -1। আমরা এইভাবে প্রশ্নগুলোকে সমাধান করে বের করতে পারি। ওকে, এটা ছিল আমাদের 1/m এর মান, ওটা এমসিকিউ নির্ণয় বের করা। এখন আমরা এখান থেকে m এর মান এবং 1/m এর মানটা রেখে দিয়ে পরবর্তী প্রশ্নগুলো সমাধান করব। ওকে, পরবর্তী প্রশ্নগুলোর সমাধান করব। তাহলে এখানে কটা আমাদের শেষ। ওকে, একটার মান হচ্ছে √3 প্লাস √2, আর একটা মান হলো √3 মাইনাস √2।